হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে কিভাবে কাজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেব। এখন এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে আমি কপি করব। তো কপি করার জন্য কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আমি যদি মাউসকে ড্র্যাগ করি তাহলে আমার কপি হয়ে যাবে। এখন আমি যদি এই অবস্থাতেই আরও কিছু সিলেক্ট করতে চাই বা কপি করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তারপর আমি আরও কিছু কপি করব। এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। আর সিলেকশন টুল কাজ করে একটা অবজেক্টের পুরো বিষয়টা নিয়ে। দেখুন, আমি সিলেকশন টুলের মাধ্যমে এই অবজেক্টটিকে যেভাবে ইচ্ছা নড়াচড়া করতে পারছি। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। এখন আমি যদি এই চারটা অবজেক্টকে একসাথে নিয়ে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করি, দেন সিলেকশন টুল দিয়ে এটাকে প্রেস করি, দেখুন আমার চারটি অবজেক্ট একসাথে কাজ করছে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। কিন্তু আমি চাচ্ছি এই গ্রুপ থাকা অবস্থাতেই যে কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করতে। তো আমাকে সে সময় যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুলের কাছে। দেখুন, এখন এই চারটি কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে। এই চারটি গ্রুপ অবস্থায় থাকা সত্ত্বেও আমি যদি যে কোনো একটি অবজেক্ট নিয়ে কাজ করতে চাই, দেখুন আমি কাজ করতে পারবো। এটিকে আমি এখন নাড়াচাড়া করতে পারবো এবং মডিফাই করতে পারবো, চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের একটি কাজ। নাম থেকেই বোঝা যাচ্ছে এ সরাসরি ডিরেক্ট সিলেক্ট করবে। এখন আমি শুধু একটি অবজেক্ট নিয়েই কাজ করতে পারবো না ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এর আরও কিছু কাজ আছে। যেমন আমি যদি চাই এই অবজেক্টটির যে কোনো একটি পয়েন্ট নিয়ে কাজ করতে, তাহলে সেই পয়েন্টটিকে সিলেক্ট করব। দেখুন, আমি এই পয়েন্টটি অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করার সাথে সাথে আমার এই তিনটি পয়েন্ট সাদা হয়ে গেল এবং এটি ডার্ক হয়ে গেল। দ্যাট মিন্স এই পয়েন্টটি এখন সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি যদি চাই এই পয়েন্টটিকে নিয়ে আমি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবো। এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটি কাজ হচ্ছে, আমি যদি চাই এই অবজেক্টটির চারটি পয়েন্ট কার্ভ করার জন্য, তাহলে আমাকে এই পয়েন্টটি সিলেক্ট করতে হবে। এই পয়েন্টটি সিলেক্ট করার পর আমি যদি এটাকে প্রেস ড্র্যাগ করি, দেখুন আমার এই পয়েন্টটি কার্ভ হয়ে গেল। অ্যাঙ্কর পয়েন্টটি এখন কার্ভ অবস্থায় হয়ে গেল। কন্ট্রোল জেড। এখন আমি যদি চাই চারটি পয়েন্টকেই কার্ভ করার জন্য, তাহলে আমাকে এই পয়েন্টটি সিলেক্ট করে সরাসরি ড্র্যাগ করতে হবে। সিলেক্ট অবস্থায় ড্র্যাগ করতে হবে, তাহলে চারটি পয়েন্ট একসাথে সিলেক্ট হবে। আর যদি শুধুমাত্র একটি পয়েন্টকে কার্ভ করতে চাই, তাহলে প্রথমে এই পয়েন্টটির উপরে সিলেক্ট করতে হবে, দেন ছেড়ে দিতে হবে, তারপর আবার সিলেক্ট করতে হবে এই পয়েন্টটিকে। এই পয়েন্টটিকে আবার সিলেক্ট করলে শুধুমাত্র এই পয়েন্টটি কার্ভ হবে। দেখুন, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা চাইলে একটি অবজেক্টের দুইটি পয়েন্ট সিলেক্ট করেও কাজ করতে পারবো। যেমন দেখুন, আমরা যদি এই অবজেক্টের এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করি, দেন কিবোর্ডের শিফট বাটন প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটিকেও সিলেক্ট করি। এখন আমরা যদি কিবোর্ডের
অ্যারো প্রেস করি তাহলে দেখুন আমাদের ওই দুইটি পয়েন্ট শুধু নড়াচড়া করছে। এটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটি কাজ। এখন আমরা দেখব গ্রুপ সিলেকশন টুলের কাজ। তো গ্রুপ সিলেকশন টুল নাম থেকেই বোঝা যাচ্ছে এ গ্রুপ অবস্থায় সিলেক্ট করবে। কোনো কিছুকে গ্রুপ অবস্থায় সিলেক্ট করতে চাইলে আমরা গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করব। দেখুন গ্রুপ সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো প্রথমত আমি এই দুইটি অবজেক্টকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই চারটি অবজেক্টকে আবার একসাথে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। দেন আমি আবার এই একসাথে এই সবগুলোকে নিয়ে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। তারপর আবার এই সবগুলো অংশকে নিয়ে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। তারপর সবগুলোকে একসাথে গ্রুপ করলাম। এখন আমি যদি গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করি এবং প্রথম যে অবজেক্টটি এর মধ্যে প্রেস করি, দেখুন আমার শুধু এই অবজেক্টটি সিলেক্ট হচ্ছে। এখন যদি আবার আমি এই অবজেক্টটির উপরে প্রেস করি, দেখুন প্রথম যেই দুইটি অবজেক্ট নিয়ে আমি গ্রুপ করেছিলাম শুধুমাত্র সেই গ্রুপ অবজেক্টগুলো নিয়েই এখন সে কাজ করবে। এখন আমি যদি আবার এই অবজেক্টের মধ্যে প্রেস করি, তো পরবর্তী যে অবজেক্টগুলো নিয়ে আমি গ্রুপ করেছিলাম শুধুমাত্র সেই অবজেক্টগুলো নিয়েই সে কাজ করবে। আমি যদি আবার প্রেস করি তাহলে দেখুন পরবর্তী যে অবজেক্টগুলো নিয়ে গ্রুপ করেছিলাম শুধুমাত্র সেগুলো নিয়েই সে কাজ করছে। আবার যদি প্রেস করি এইভাবে যত আস্তে আস্তে সবগুলো একসাথে সে কাজ করবে। তো এটি হচ্ছে মূলত গ্রুপ সিলেকশন টুলের কাজ। নাম থেকেই বোঝা যায় গ্রুপ অবস্থায় সে কাজ করবে। তো মূলত এটি ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলস সম্পর্কে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকুন।